সালের এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হয় ২৬শে জুন। ইতিমধ্যে পরীক্ষা প্রায় শেষের দিকে। পরীক্ষার খাতাগুলো মূল্যায়নের জন্য শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষকেরা গভীর আগ্রহ সহকারে এইচএসসি পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন করছেন। এর মধ্যে একজন শিক্ষক, যিনি ইংরেজি খাতা মূল্যায়ন করছেন, তিনি তার মতামত অভিব্যক্ত করেছেন। তার মতে শিক্ষার্থীরা অত্যন্ত বাজেভাবে পরীক্ষা দিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ইংরেজি পরীক্ষার পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। বোর্ডের নাম প্রকাশ না করলেও সম্প্রতি উত্তরপত্র মূল্যায়নের অভিজ্ঞতায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সহকর্মী পরীক্ষকদের সাথে আলোচনা করেও একই চিত্র ফুটে উঠেছে। শিক্ষার্থীরা উত্তরপত্রের হতাশাজনক এবং শিক্ষার মানের অবনতির একটি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে উত্তরপত্রের দিকে তাকালেই প্রথমে যে বিষয়টি চোখে পড়ে তা হলো অর্থহীন, অসংলগ্ন লেখা। সঠিক বাক্য গঠন ও মৌলিক ব্যাকরণ কোনোটিতে উপস্থিত নেই। সাবজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, প্রিপোজিশন, এমনকি পার্টস অফ স্পিচ, এসব প্রাথমিক বিষয়ে ভুলের ছড়াছড়ি। বানান ভুল এত বেশি যে তা পড়তে গিয়ে পরীক্ষকদের মাথা ঘুরে যায়। অনেক সময় মনে হয় তারা যেন কখনো কলেজে যায়নি, কোনো বই কেনেননি, কারণ তারা জানেই না কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয়। এমনকি একটি পূর্ণাঙ্গ বাক্যও সঠিকভাবে লিখতে পারে না। ইমেল, চিঠি, দরখাস্ত বা অনুচ্ছেদ লেখার সময় মৌলিক নিয়ম সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। কখনো কখনো 50টি খাতার পুরো একটি বান্ডিলেই এ ধরনের হতাশাজনক পারফরম্যান্স দেখা যায়। মনে হয় শিক্ষার্থীরা ইংরেজিকে বোঝার পরিবর্তে শুধু পরীক্ষার আগে মুখস্থ করার জন্যই একটি তুচ্ছ বা সহজ বিষয় হিসেবে দেখছে, যা নিয়ে পরিকল্পনা মাফিক বা গঠনমূলকভাবে পড়াশোনার করার কোনোই প্রয়োজন নেই। এইরকমভাবে এগোতে থাকলে শিক্ষার মান দিনে দিনে আরও নষ্ট হবে। শিক্ষার্থীরা সুশিক্ষার পরিবর্তে কুশিক্ষা অর্জন করবে। এখনও এই শিক্ষার লাগাম টেনে ধরা উচিত এবং শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করার জন্য, তাদের বিকশিত করার জন্য উদ্যোগ নেওয়া উচিত। সেই শিক্ষকের বক্তব্য অনুযায়ী এবার এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়টিতে অনেক শিক্ষার্থী ফেল করবে।